আসসালামু আলাইকুম। যারা টন ফি, ডলার এগুলো আপনারা কিনতে পারেন না, টন ফি আপনার জন্য অনেকে ইনবক্স করে থাকেন। তো যার সাথে আপনি কথা বলেন ইনবক্সে, সে যদি আপনার কাছে টাকা চায়, তো এত টাকার বিনিময়ে আপনাকে এত টন ফি দিবে। তাকে যখন আপনি বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্টটা করে দেন, সে কিন্তু আপনাকে টন ফি বা ডলার আপনাকে দেয় না। সেক্ষেত্রে আপনি স্ক্যামের শিকার হন। তো এই বিষয়টা চিন্তা করে ভাবলাম আপনাদের একটা ভিডিও করে দেই। তো এই ভিডিওটা দেখে আপনারা নিজেরাই টন ফি এবং ডলারগুলো আপনারা কিনতে পারবেন খুবই সহজভাবে। আমি আপনাদের দেখাই দেবো তো কোন এক্সচেঞ্জার থেকে কিনলে সহজ হবে, কোনটাতে কিনলে আপনার কঠিন হবে, বিষয়গুলো নিয়ে আমি এ টু জেড আপনি আপনাদের সাথে তুলে ধরতেছি। এবং আপনারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো অবশ্যই ভিডিওটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। তো এখন আমি যদি এক্সচেঞ্জারগুলো তো দেখাই, তো এইগুলো মূলত আপনার এক্সচেঞ্জার। তো সবগুলোতে এক্সচেঞ্জারে কিন্তু আপনার পিটিভি আছে। তো এখান থেকে সবগুলো এক্সচেঞ্জার থেকে কিন্তু আপনি ডলারটা কিনতে পারবেন। দেখেন এখানে কিন্তু বাইন্যান্স কিন্তু এখানে মানে সবচেয়ে বড় ভাই। তো এখন দেখেন এইগুলো যে এক্সচেঞ্জারগুলো আছে, তো এইগুলো এক্সচেঞ্জ থেকে কিন্তু আপনি পিটিভি মার্কেটে ট্রেড করতে পারবেন, ডলারগুলো কিনতে পারবেন। তবে এখানে একটা ঝুঁকি থেকে যায়। তবে যদি আপনি বাইন্যান্সে যদি আপনি এখানে পিটিভি ট্রেড করে যদি আপনি ডলার কিনতে চান, সেক্ষেত্রে আপনাকে বেশি টাকা দিতে হবে। এখানে ঝুঁকি নাই, কিন্তু আপনাকে বেশি টাকা দিতে হবে। আমি যদি বাইন্যান্সে গিয়ে যদি এখন আপনাকে দেখাই পিটিভি ট্রেডিংয়ে বর্তমান আজকে যে ডলার রেট আছে, সেটা যদি আমি আপনাকে ক্লিয়ার করে দেখাই দেই। তো এখন দেখেন আমি যদি পিটিভি এখানে যদি ট্রেড এখানে যদি ক্লিক করি, তো এইখানে দেখেন আপনারা দেখতে পারবেন। তো এইখানে কিন্তু লিমিটেশন কিন্তু বহুত দেওয়া। তো এত তো আপনারা তো কিনতে পারবেন না। দেখেন লিমিটেশন হচ্ছে আপনার 20,000 থেকে আপনার 24,000। মোট কথা এর নিচে কিন্তু এই ব্যক্তির কাছে ডলার আপনি কিনতে পারবেন না। তো এখন দেখেন এটা তো আপনাকে লিমিট দেখাই দিলাম। তো এখানে কিন্তু ডলার রেট কিন্তু বর্তমানে 122 টাকা করে। তো এখন আপনি যদি নিচে একদম সর্বশেষ নিচে যে আপনার আছে, তো এই লিমিটগুলো দেখবেন যে সর্বশেষ নিচে যে লিমিটগুলো আছে সেগুলো এখন একটু দেখাই দিচ্ছি। তো এই যে আমি যে নিচে এগুলো দেখতেছি, এইগুলো লিমিট কিন্তু আপনারা দেখতে পারবেন যে এগুলো লিমিট মিনিমাম হলো আপনার 2,000 থেকে 1,000 টাকা। তো এত যদি আপনার টাকা থাকে, যদি ডলার কিনতে চান 1-2 হাজার টাকার ডলার, তাহলে আপনি এখান থেকে চাইলে বাই করতে পারেন, সেটা কোনো বিষয় না। তো এখন আমি দেখাই দিই যে নিচে যদি $1 অথবা $2 বা $5 এরকম ডলার যদি আপনি কিনতে চান, দেখেন কী পরিমাণে এখানে তাদের পেমেন্ট করতে হবে। তো এখানে আপনি দেখাই দিই, এই যে দেখেন এই ব্যক্তিটার কাছে যদি আপনি ডলার কিনতে চান, এখানে তারা লিমিট বলে দিচ্ছে। দেখেন 550 টাকা থেকে আপনার এই যে দেখেন 43,000 টাকা পর্যন্ত এনার সাথে আপনি লেনদেন করতে পারবেন। এখানে দেখেন ডলারের চার্জ কত রাখছে, দেখেন প্রায় 147 টাকা মতন ডলারের চার্জ রাখছে। সেটা কিন্তু বহুত। তো ওই যে আপনার কম লেনদেন করতে গেলে আপনাকে বেশি টাকা পে করতে হবে, এটা স্বাভাবিক ভাই। কারণ বাইন্যান্স অনেক সিকিউরিটি অনেক হার্ড করা, এখানে আর কি নিরাপত্তার সাথে আর কি ডলারগুলা লেনদেন করা যায়। এই কারণে মূলত আর এখানে ডলারের চার্জটা একটু বেশি নেয়। তো এখানে যদি আপনার 1-2 হাজার যদি টাকা থাকে, তাহলে এখান থেকে আপনি নির্ভয়ে এখানে বাই করতে পারেন। তো এখন আমি বাইন্যান্স থেকে দেখাবো না, কারণ বাইন্যান্সে কিন্তু এই যে ডলার রেট এগুলো আপনার লিমিট বেশি। তো এখন আমি বিটগেট অথবা আপনি অন্য এক্সচেঞ্জারগুলো থেকে আপনি দেখতে পারেন। যদি আপনার অন্য এই যে বিটগেট, তারপরে হচ্ছে বাইবিট, কুকয়েন, এইগুলো এক্সচেঞ্জার থেকে কিনতে পারবেন। তবে আমি দেখাই দিই সবগুলো একই সিস্টেম। তো আমি বিটগেট থেকে দেখাই দিই। তো যদি আপনার বিটগেট অ্যাকাউন্ট না থাকে, তাহলে একটা খুলে নেবেন। তো এগুলো সহজ। তো আমার চ্যানেলে হয়তো ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে খুঁজে দেখে ভিডিওটা দেখে আপনি অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে নিতে পারেন। তো এখন আমি এই যে বিটগেটের আপনার পিটিএম মার্কেটের ট্রেডগুলা, এখানে ডলার রেট কত করে চলতেছে সেটা আমি আপনাকে দেখাই দিচ্ছি। এই যে ভালো করে লক্ষ্য করেন, এই যে P2B একটা অপশন আছে। তো এখানেও যদি আপনারা দেখতে পারেন, তো এখান থেকে আপনারা বাই করতে পারবেন। তো এখানে দেখেন লিমিটেশন অনেক কম দেওয়া আছে। এখান থেকে আপনারা যদি কম ডলার অথবা এগুলো হয়ে থাকে $1-2, তাহলে এখান থেকে আপনার সেফলি এখান থেকে কিনতে পারবেন। তবে এখান থেকে দেখবেন যে বায়ারগুলো কোনটা ভালো আছে, কোন বায়ার আপনার সবচেয়ে অর্ডার কমপ্লিট করছে, সেগুলো একটু দেখে নেবেন। তো আমি কিন্তু দেখানোর জন্য কিন্তু আপনাকে লাইভে কিন্তু দেখাই দিচ্ছি, তো কীভাবে এখান থেকে ডলারগুলো কিনতে হবে আমি সম্পূর্ণ কিছু আপনাকে লাইভে দেখাই দিচ্ছি। তো অবশ্যই আপনার ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন। তারপরেও আপনি উপরে যদি খেয়াল করেন, এই যে দেখেন একটা কারেন্সি নামে একটা অপশন আছে, সেখানে আপনাকে বাংলাদেশ কারেন্সিটা সিলেক্ট করে দিতে হবে। তো এখানে আপনার কাছে অন্য দেওয়া থাকবে, তো আপনার ইউএসডিটি এরকম দেওয়া থাকবে। তো আপনি এখানে সার্চ করবেন বিডিটি দেখে সার্চ করবেন, তাহলে কিন্তু বাংলাদেশটা এই যে চলে আসবে। তো বাংলাদেশটা আসার পর তারপরে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এই যে দেখেন এনার লিমিট হচ্ছে খুবই কম। দেখেন 100 টাকা থেকে আপনার দেখেন 5,000 টাকা পর্যন্ত এখান থেকে তার সাথে ডলারগুলো কিনতে পারবেন, লেনদেন করতে পারবেন। তো এখন আপনি সিম্পলি যদি বাই অপশনে যদি ক্লিক করে দেন, তো আগে এখানে খেয়াল করে দেন তেনার পার্সেন্টেজ কত আছে, কতগুলো অর্ডার কমপ্লিট করছে, সেগুলো একটু দেখে নেবেন। তো আমি যেহেতু আপনাকে দেখানোর জন্য ভিডিওটা করতেছি, তো আমি 100 টাকার জন্যই আর কি এখান থেকে করতেছি। তো এখান থেকে জাস্ট আমি বাই অপশনেতে আমি ক্লিক করে দিলাম। তো বাই অপশনেতে ক্লিক করে দেওয়ার পর তারপরে আপনি কিসের মাধ্যমে আপনি তাদের কাছে পেমেন্টটা করবেন, বিকাশ যদি আপনি করতে চান তাহলে বিকাশটা করবেন, সিলেক্ট করবেন। আর যদি মনে করেন
নগদে টাকা থাকে তাহলে নগদটা এখানে সিলেক্ট করবেন। কীভাবে সিলেক্ট করবেন, এই যে দেখেন পাশে দেখেন এখানে একটা অ্যারো বাটন একটা চিহ্ন আছে, তো এখানে যদি ক্লিক করেন এখান থেকে বিকাশ নগদ, তো এগুলো আগে থেকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তো এগুলো আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তার এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন যেগুলো আছে সেগুলো তারা এখানে বলে দিছে, তো কীভাবে এখানে আপনারা করবেন সবগুলো এখানে পড়ে শুনে তারপরে বিষয়টা বুঝবেন। তার উপরে আপনাকে অ্যামাউন্টটা দিতে হবে, এই যে ভালো করে খেয়াল করেন এখানে আপনাকে অ্যামাউন্ট দিতে হবে কত টাকা আপনি পে করতে চান। তো এখান থেকে জাস্ট আমি সিম্পলি লিখে দিচ্ছি 100 টাকা, ঠিক আছে। তো আপনি কত টাকা ডলার নেবেন, তো 100 টাকা আমি কত রিসিভ করতে পারবো এখানে তারা এখানে বলে দিছে, উল্লেখ করে দিছে। তো এখন জাস্ট আমি কী করবো, বাই অপশনেতে এখানে ক্লিক করে দিব। তো বাইরে এখানে ক্লিক করে দেওয়ার পর তার এখানে নোটিফিকেশন চলে যাবে। তো এখান থেকে চাইলে আপনি এখান থেকে একটা ট্রান্সফার এখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন। তো এখানের সাথে যদি কন্ট্যাক্টে যদি এখানে ক্লিক করেন তাহলে ওনার সাথে আপনি কথা বলতে পারেন। তো এখান থেকে আপনি মেসেজও করতে পারেন, যে কোনো কিছু আপনি বলতে পারেন, বাংলাতে লিখতে পারেন, সমস্যা নেই। তো এখানে কিন্তু টাইম কন্ডিশন হচ্ছে, তো এই টাইম শেষে কিন্তু আপনাকে এই টাইমের ভিতরে কিন্তু আপনার পেমেন্টটা করে দিতে হবে। যেহেতু আমি 100 টাকার এখানে অর্ডার করতেছি, ডলার কিনবো, তো এখানে তার নাম্বারে আমাকে ডলারটা পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তো বিষয়টা আপনাকে আরও লাইভে দেখা দিচ্ছে, তো অবশ্যই আপনার ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন, তাহলে বিষয়টা আরও বুঝতে পারবেন। তো দেখেন আমার কিন্তু সে কিন্তু মেসেজে রিপ্লাই দিছে, তো এখানে তারা বলতেছে মানে খরচ সহ আর কি সেন্ড মানি করতে বলতেছে, ঠিক আছে। তো এখানে আপনি বলতে পারেন যে ভাই এটা বিকাশ নাকি নগদ, তো এগুলো আপনি বলতে পারেন। তো আমি ওখানে তাকে বলতেছি, শিওর হয়ে নিচ্ছে যে আমি কোথায় আমি তাকে সেন্ড মানি করব, বিকাশ নাকি নগদ, সেগুলো আপনারা শিওর হয়ে নেবেন, ঠিক আছে। দেন তারপরে আপনি তাকে পেমেন্ট করে দিবেন। তো তার জন্য একটু ওয়েট করি। সে কিন্তু আমাকে রিপ্লাই দিয়ে দিচ্ছে, বিকাশ ছোটো করে বলে দিছে। তো এখন আমি এক্ষেত্রে ব্যাক দিই, তো ব্যাক দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে বিকাশ সে মানে ট্রানজাকশন একটা দিয়ে দিছে। তো এখান থেকে আমি আবারও ব্যাক দিয়ে নিচ্ছি। তো ব্যাক দেওয়ার পর এখানে যদি আমি পে, তো এখানে যদি ক্লিক করি, তো পেতে ক্লিক করার পর তারপরে এই যে দেখেন এখানে তারা নাম্বারটা এখানে দিয়ে দিছে, এই যে বিকাশ, ঠিক আছে। তো বিকাশ নাম্বারটা দিয়েছে, কিন্তু জাস্ট বিকাশ নাম্বারটা আপনি কী করবেন, এখানে চাপে ধরে থাকলে এখানে যদি ক্লিক করেন তাহলে এই বিকাশ নাম্বারটা কপি হয়ে যাবে, ঠিক আছে। এই যে বিকাশ পার্সোনাল খরচ সহ সেন্ড মানি করবেন, 102 টাকা আপনাকে সেন্ড মানি সহ খরচ করতে হবে। তো এখন আমি বিকাশে চলে যাচ্ছি। তো বিকাশে আসার পর এখান থেকে জাস্ট আমরা সিম্পলি যে সেন্ড মানিতে অপশনে এখানে ক্লিক করে দিব। তো সেন্ড মানি অপশনেতে ক্লিক করে দিলেই কিন্তু তারপরে এই নাম্বারটা দিয়ে দিব, তার বিকাশ নগদ বিকাশ, হ্যাঁ বিকাশ পার্সোনাল নাম্বারটা। দেন তারপরে এখান থেকে আমরা 102 টাকা এখানে দিয়ে দেবো, 102। তারপরে আমরা এগিয়ে যাই, তারপরে আমরা পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। এই পাসওয়ার্ডটা দেওয়ার পর দেন আমরা এখানে ট্যাপটা ধরে থাকবো। তো এখানে কিন্তু ট্রানজ্যাকশন হয়ে গেছে, চাইলে আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারি। তো এই স্ক্রিনশট প্রুফ সহকারে, তো এখান থেকে হয়ে গেলে দেন আমরা আবার ওখানে পিটিও মার্কেটে চলে যাব। তো এখান থেকে আমরা জাস্ট এখান থেকে কী করবো, আমরা এখানে পেড লেখাতে ক্লিক করে দেবো, ঠিক আছে। সিম্পলি আমরা এই যে পেড লেখা যেটা আছে, পেড লেখাতে ক্লিক করে দেবো। তারপরে এই যে কনফার্মেশনের যে একটা পেড আছে, আই হ্যাভ কনফার্মেশন 100 টাকা, তো এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে দেবেন, তারপরে কনফার্মেতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো কনফার্মের দিলে ক্লিক করে দিলেই কিন্তু ওনার সাথে আবারও আপনি মেসেজ করতে পারেন। এখন সে বলতেছে লাস্ট নাম্বার এসএস দেন, তো লাস্ট নাম্বার হচ্ছে 244। তো এখানে আপনারা লিখে দেবেন, তারপরে এসএস দিতে বলতেছে যেটা আপনাকে বললাম, তো এসএসটা আপনারা দিয়ে নেবেন। আমি তাকে স্ক্রিনশটটা এখানে সেন্ড করে দিচ্ছি, তো এখান থেকে আপনারাও সেন্ড করে নেবেন যেটা আমি বললাম। তো এগুলো প্রুফ সহকারে আপনাকে দিতে হবে, ঠিক আছে। তো আপনি তার সাথে লেনদেন করতে প্রুফ দেবেন না, সে তো আপনার ডলার রিলিজ করবে না। তো এগুলো প্রুফ সহকারে রেখে দেবেন, তাহলে কিন্তু আপনার সে ডলারটা রিলিজ করে দিবে। তো আমি আবার এখানে একটু ওয়েট করে নেই। তো ফাইনালি আমার মেসেজটা সিন করার পর সে আমার দেখতেছেন সেলারের রিলিজ নিউজ ডি চেক ইউর দ্য P2B অ্যাকাউন্ট, ঠিক আছে। তো আমাকে কিন্তু এই মাত্র কমপ্লিট করে দিল, এই যে ভালো করে খেয়াল করুন কমপ্লিটেড, ঠিক আছে। তো এখন আমি যদি এখন ওয়ালেটটা চেক করি, তো এখন আপনারা দেখতে পারবেন। তো এই আপনাকে এখানে একটু ওয়েট করতে হবে। তো ওয়েট করলে কিন্তু তারা এখানে রিলিজ করে দেবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডলারটা এখানে চলে আসলো, ঠিক আছে। যেহেতু 100 টাকার আমি এখানে P2B ট্রেড করেছি শুধুমাত্র আপনাকে দেখানোর জন্য। তো আপনারা এইভাবে আর কি ডলার এখান থেকে P2B ট্রেড করে আপনার ডলারগুলো কিনবেন। তো ডলারটি কেনার পরে এখান থেকে কীভাবে টন আপনার টোকেন এখান থেকে তৈরি করবেন, মানে টন টোকেনটা আপনারা ডলার থেকে কনভার্ট করবেন, সেটা আমি দেখাই দিচ্ছি। তো এখান থেকে আমি থিওরিটা এখানে যদি আবারও ক্লিক করি, তারপরে যে কনভার্ট লেখাটা দেখতে পাচ্ছেন, এই কনভার্ট লেখাতে ক্লিক করলে দেন তারপরে এখান থেকে আপনি কনভার্ট করে নিতে পারেন। প্রথমে দেওয়া থাকবে ফর্ম মানে হচ্ছে ইউএসডিটি প্রথমেটা দেওয়া থাকবে, দেন নিচেরটা যেটা আছে, তো নিচেরটা আপনি টন সিলেক্ট করে দেবেন। এখানে যদি ক্লিক করেন এয়ারবারটাতে, তারপরে এখান থেকে আপনারা এই যে টন লিখে এখানে সার্চ করবেন। তো টন লিখলে কিন্তু এই যে টন টোকেনটা কিন্তু চলে আসবে। তো আপনার কত ডলার এখানে নেবেন, তো এগুলো আপনারা এখানে লিখে দিতে পারেন ফাঁকা বক্সে। তো আপনি চাইলে এখানে ম্যাক্স করে দিতে পারেন। তো আমার যেহেতু এখানে সামান্য কিছু পরিমাণ ডলার আছে, তো আপনারা চাইলে $5 অথবা $10 কিনে তারপরে এই যে এখান থেকে প্রিভিউতে এখানে ক্লিক করে দিলে আপনার এই যে ডলার থেকে আপনার টন টোকেনে কনভার্ট হয়ে যাবে। তো ভিডিওটা অনেক কিন্তু লং হয়ে গেল, তো তারপর আপনাকে বোঝানোর ক্ষেত্রে যতটুকু পারি আপনাকে বুঝাই দিলাম। তো এখন বিষয়টা হলো আপনার কীভাবে এখান থেকে আপনার
টন যে টোকেনটা আছে কিভাবে আপনার টন কিপারে আপনারা উইথড্র করে নেবেন, মানে টন কিপারে নিয়ে যাবেন, সেই প্রসেসটা কিন্তু আগামী ভিডিওতে আমি আপনাকে দেখাই দেবো। যাদের ওই ভিডিওটা লাগবে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন না অবশ্যই ভাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চান, টেলিগ্রামের চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। কারণ শুনতে থাকলে সেখানে আপনারা করতে পারেন। ধন্যবাদ সকলকে।